শেখ হাসিনা তবে কি সত্য কথাটাই বলেছিলেন? কেন বললাম জানেন? শেখ হাসিনা বলেছিলেন যে সাদা চামড়ার কিছু মানুষ, সাদা চামড়ার একটি দেশ এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আবার তিনি অভিযোগ করেছিলেন যে একটি দেশ সেন্ট মার্টিন চেয়েছিল, ঘাঁটি করতে চেয়েছিল। এই কথা দুটো এখনো সত্য প্রমাণিত হয়নি, যদিও অনেকেই তার এই সন্দেহের সাথে অনেকেই একমত। তিনি যদি এটা নির্বাচনের পরে বলতেন, আমি বারবার বলেছি, তিনি যদি এটা নির্বাচনের পরে বলতেন, মানে 5ই আগস্টের পরে বলতেন, তাহলে হয়তো অনেকেই বিশ্বাস করতো না, আমিও পারতাম না। তিনি ঘটনাচক্রে তিনি ভুল করে হোক শুদ্ধ করে হোক কথাটা আগে বলে ফেলেছিলেন, যদিও এটা ডিপ্লোমেসির সাথে যায় না, কারণ এগুলো আলোচনা হলেও কেউ প্রকাশ করে না। যেমন আমার সাথে আমার অনেক প্রতিপক্ষের রাজনৈতিক দলের কথা হয়, সেগুলো আমি প্রকাশ করতে পারি না। এমনকি আমার সপক্ষেও যারা, তাদের এমন অনেক গোপন আলোচনা হয় যেগুলো আমার প্রকাশ করা উচিত না, সেগুলো উচিত না, তাহলে মানুষ মানুষের সাথে কথা বলবে না। কিন্তু শেখ হাসিনা সেটা আগে বলে দিয়েছিলেন। এখন দেখা গেল সেটা তার রাজনৈতিক দূরদর্শিতা বলে না, দূরদর্শিতা বলে, তিনি কিন্তু বলে দিয়েছিলেন। তিনি না বললে আমরা বিশ্বাস করতাম না, আমি শেখ ফরিদি তার কথা বিশ্বাস করতাম না। কিন্তু এখন করি কেন? তিনি এটা আগেই বলেছিলেন, অর্থাৎ ক্ষমতার পতনের আগেই। সর্বশেষ তসলিমা আফা, মানে আমাদের মমিসিংহা মেয়ে, যিনি বাংলাদেশের গর্ব। আমি জানি আমার এই কথার সাথে অনেকে দ্বিমত, কিন্তু বাংলাদেশে তিনি গর্ব। আপনারা যত যাই বলেন, ওই কাপগাছি ফাপগাছি এদের আপনি খুঁজে পাবেন না। বালাজারি সালাজারি আর ইতিহাসে থাকবে না। ওই খালিদ মহিউদ্দিন যতবারই তারা ছাড় বলুক, এরা কোনোদিন ইতিহাসে থাকবে না। ইতিহাসে তসলিমা নাসরিনই থাকবে। খালিদ মহিউদ্দিন কিন্তু তসলিমা নাসরিনকে ডাকতে পারবে, সাহস পাবেন না। যাই হোক, তিনি ডাকবেন না, কারণ আছে, বিভিন্ন কারণ, ব্যবসায়িক কারণ, রাজনৈতিক কারণ, সেটা আলাদাটা আমরা বুঝি। তসলিমা নাসরিন আপা একটা কথা বলেছেন যে হাসিনা জীবনে কটি কথা সত্যি বলেছেন জানি না। কে বলেছেন? তসলিমা নাসরিন। হাসিনা জীবনে কটি সত্যি কথা বলেছেন জানি না, তবে 2টি সত্যি কথা কিন্তু বলেছিলেন। এক, রাজাকারের বাচ্চা বলেছিলেন, আর সুদখোর ষড়যন্ত্রকারী বলেছিলেন। জি, শেখ হাসিনা কিন্তু এটা বলেছিলেন যে আমি রাজাকারের নাতিপুতিদের উপকার করবো না তোকে, আমি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের উপকার করবো না তোকে রাজাকারের নাতিপুতিদের উপকার করব। এই প্রশ্নটা করে তিনি এইটাকে ভিন্নভাবে নিয়ে ভিন্নভাবে নিয়ে এটাকে একটা গাছ বানিয়ে ফেলছে। এখন কিন্তু তারই কথা সত্যি। আর এই ইউনূস যে ষড়যন্ত্র করেছিল, এটাও সত্য, প্রমাণ হচ্ছে। দিন যত যাচ্ছে তত ষড়যন্ত্র প্রমাণিত হচ্ছে। আদের ষড়যন্ত্রের পেছনে যে কোন রাষ্ট্র আছে, তাও দিনে দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার তসলিমা নাসরিন আরেকটা কথা বলেছেন, হাসিনার নিন্দে করলে লোকে বলে আমি বিএনপি করি, বিএনপির নিন্দে করলে বলে আমি আওয়ামী লীগ করি, জামাতে ইসলামীর নিন্দা করলে বলে আমি বিজেপি করি। যেন কিছু একটা পার্টি করতেই হবে আমাকে। কোনো পার্টিকে চোখ কান বন্ধ করে সমর্থন না করলেও যে মানুষ বাঁচতে পারে, মানুষ যে নিরপেক্ষ হতে পারে, ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারে, তা মনে হয় লোকে আর বিশ্বাসও করে না। এই স্বার্থপর দুনিয়ায় কেন একজন মানুষ নিঃস্বার্থ হবে, তা ওদের বোধগম্য নয়। পৃথিবীটা দিন দিন অচেনা হচ্ছে, উদারতা উষ্ণতা উধাও হচ্ছে, মায়া মমতা সততা স্নেহ প্রীতি ভালোবাসা শব্দগুলো অর্থহীন হয়ে উঠেছে। আসলে দিনে দিনে ওইদিকেই যাচ্ছে, আসলে পৃথিবীটা ওইদিকে যাচ্ছে। আমি মূল প্রসঙ্গে ফিরে যাই। শেখ হাসিনা কি বলেছিলেন আরো আপনারা মনে করে দেখেন, কি তিনি বলেছিলেন। আপনারা দিনে দিনে মনে করেন। তবে আমি অবাক হয়ে গেলাম আরেকটা বিষয়, না ওটা পার্সোনাল, যেটা আমি বলতে চাচ্ছি না। এখন আমাদের দেশ যেদিকে যাচ্ছে, এই যে নতুন পাগলায় ভাত পায় না, নতুন পাগলার আমদানি, মানে ওই ইন্ডিয়ান ট্যাবলেট আবারও বিক্রি, ইন্ডিয়ান বিরোধী ট্যাবলেট আবারও বিক্রি করে নতুন দল গঠন হচ্ছে। কাজ একটাই,
কাজ একটাই, ইন্ডিয়ান বিরোধী, ভারত বিরোধী ট্যাবলেট বিক্রি করা। সেটা নিয়েই তারা আসছে। আসুক, ভালো কথা। তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতেছে। তাদের বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও তাদের খারাপ লাগে, তাদের ইনকিলাব জিন্দাবাদ ভালো লাগে, কারণ এটা চিঙ্কোবামদের প্রিয় স্লোগান, জামাতিদের প্রিয় স্লোগান, পূর্ব পাকিস্তানি যারা রাজাকার আল-বদর আল-শামসু তাদের প্রিয় স্লোগান। তাই ওটা তাদের খুব ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের বাংলা ভাষা পছন্দ হয় না, বাংলাদেশ পছন্দ হয় না, ওগুলো তাদের পছন্দ হবে, আমরা তা জানি। কিন্তু ইনকিলাব স্লোগানটা যে আসলে কার, ইনকিলাব স্লোগান আসলে কার, ওটাও তো ভারত থেকে আমদানি করা, তাই না? আমাকে একজন লিখেছেন, ঠিক আছে, আমাকে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। তিনি সেখানে লিখেছেন উনি আমাকে গুগল থেকে একটা লেখা পাঠিয়েছেন। হিন্দিতে বলা যায় ইনকিলাব জিন্দাবাদ মানে বিপ্লব দীর্ঘজীবী হোক, যেটা বাংলাদেশের বিপ্লব দীর্ঘজীবী হোক। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় দিল্লির হাইকোর্টের সামনে 1929 সালে ভারতীয় বিপ্লবী শহীদ আজম ভগৎ সিং এই স্লোগানটা দিয়েছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। এই ভারতীয় স্লোগান আমদানি করছে, ভারত বিরোধী। আবার দেখবেন এরা খুব ভারত বিরোধী, কিন্তু অনেক এই ভারত বিরোধী নেতা নেত্রীদের রিলগুলোতে দেখবেন যে ভারতের হিন্দি গান বাজানো। আবার দেখবেন এই রাজাকার আল-বদর আল-শামসদের রুহানি আওলাদেরা ভারত বিরোধিতা করে পাকিস্তানি শিল্পী এনে ভারতীয় গান শুনে। এইরকম হচ্ছে, এরা স্ববিরোধী। এটা বলে লাভ নাই, কারণ এদের তো রাজনৈতিক দর্শন নাই, এদের রাজনৈতিক কোনো দর্শনই নাই। এদের একটাই কাজ, ভারত বিরোধিতা করা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যেহেতু এদের কোনো রাজনৈতিক দর্শন নাই, তারা এগুলো এক এক সময় এক এক কাজ করবে, এক এক কথা বলবে, বলে যাবে, আমরা এটা জানি। তবে হাসিও আসে মাঝে মধ্যে। তবে আশা ছেড়ে দিয়েছিলাম। আমাকে ইংল্যান্ডের এক ভাই বলছেন, তিনি ইংল্যান্ডেরই সরকারি চাকরি করতেন। তিনি আমাকে বলেছেন আমি হতাশ। আমি আমার প্রিয় সাইফুল বাতেন টিটোর একটা উদাহরণ দিয়ে তার সাথে কথা বলেছিলাম যে সাইফুল বাতেন টিটো তো বলেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের যারা, এখন যদি কোনো সংঘর্ষ হয়, মুখোমুখি হয়, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা আমরা জিততে পারবো না। আমি তো ভাই হতাশ। কিন্তু ব্রিটেনের গভর্নমেন্টের চাকরি করা একজন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি মানুষ, তিনি ব্রিটিশ নাগরিক, তিনি গভর্নমেন্টের চাকরি করেছেন। তিনি আমাকে বলেছেন ফরিদ ভাই এত হতাশ হইন না, বাংলাদেশে এখনো যদি মুখোমুখি হয়ে যায় মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোকে জিতবে। এমন কিভাবে? আপনি তো আওয়ামী লীগ করেন না, তাই না? আপনি কেন মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন? আপনি তো আওয়ামী লীগ করেন না, আপনি কেন বঙ্গবন্ধুর পক্ষের কথা বলেন? ঠিক তেমনি এই দেশে বহু মানুষ আছে যারা আওয়ামী লীগ করে না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের, বঙ্গবন্ধুর পক্ষের, তারা দাঁড়িয়ে যাবে। এই দেশের মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বেশি ছিল না। তার এই কথাটা আমাকে কিছুটা আশার বাণীর মতো মনে হয়েছে। আমি বেশ হতাশই ছিলাম যে যদি আসলে মুখোমুখি হয় আমরা কি হেরে যাব? যদি আমাদের হেরে যাওয়ার সুযোগ নেই, আমাদের হয় মৃত্যু না হয় বিজয়, এর মাঝখানে আমাদের জায়গা নেই আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের। যাই হোক, নতুন রাজনৈতিক দল এসেছে, আপনারা দেখতে থাকেন এরা কি করে। এগুলো তো আসলে কিছুই না, জামাতেরই এ টিম, বি টিম, সি টিম, একই কাজ, কোনো কাজ নাই আর কি। তবে শেখ হাসিনা কিন্তু ঠিকই বলেছিলেন যে এরা রাজাকারের নাতিপুতি, এরা রাজাকারের বাচ্চা। মতিয়া চৌধুরী সংসদে বলেছিলেন রাজাকারের বাচ্চা, অনেকে খেপে গেছিলেন। আসলে বাংলাদেশের রাজাকার রুহানি আওলাদেরা বেড়ে গেছে এবং ইউনূস যে একটা ষড়যন্ত্রকারী আবারও প্রমাণ হয়ে গেছে বারবার। আমার মনে হয় শেখ হাসিনাই সঠিক ছিলেন, দিন যত যাবে তত প্রমাণ।